হ্যালো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি নিজের স্বপ্ন পূরণের দিশা খুঁজতে। আজ আমার জীবনের অনেক বড় একটা পাওয়া। আজ আমি খুদে রান্নাবাটি রঙিন টিভি থেকে ডাক পেয়েছি ফাইনাল শুটিংয়ের জন্য। আমি আর আমার ছোট ছেলে দুজনে মিলে যাচ্ছি পারফরমেন্স করতে। কবে অনুষ্ঠানটা দেখাবে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তোমরা আশীর্বাদ করো যেন আমাদের শুটিংটা খুব সুন্দর হয়। তোমাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকলে আমি জানি সব সময় সর্বদিক থেকে আমি জয়ী হব। তো আমি যাচ্ছি কিউরিওসিটি বিল্ডিং, সেই নিউ টাউন। তোমাদের ভিডিওটা ছেড়েছিলাম, অডিশন দিতে গিয়েছিলাম। তো ফাইনালি আমাদের দুজনের ডাক এসেছে, তো আমরা চলে যাচ্ছি। সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। কি কি করলাম পুরো শুটিং, দুই ছেলেকে সঙ্গে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, ইতিমধ্যে কথা বলতে বলতে আমার বাবাও চলে এসেছে। বাবা অডিশন থেকে শুরু করে আজ পর্যন্ত সব সময় আমার সাথে থেকেছে। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। মা আসতে পারেনি, মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু বাবা এসেছিল। আর আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই আমার জন্য সকাল সকাল উঠে পড়েছিল। আমি সকাল 7টার সময় বেরিয়ে পড়েছিলাম তোমার দাদার সাথে। তোমার দাদার হাত ধরে আমি এগিয়ে চলেছিলাম নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। গাড়িতে উঠে পড়েছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। সেদিনকে ওয়েদারটা এত সুন্দর ছিল কি বলবো। তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কিউরিওসিটি বিল্ডিং নিউ টাউনে। সেখানেই আমি এসেছিলাম আমার অডিশন দিতে। তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওটা। তো আজ এসেছি ফাইনাল একদম শুটিংয়ে। তো দেখো, প্রথমেই গণেশ দাদাকে একদম প্রণাম করে আমরা প্রবেশ করে গেলাম শুটিং হলে। তো খুব ভালো লাগছে স্টুডিওতে এসে। ভাবতে পারিনি আবার এখানে আসতে পারবো। অডিশনের দিন গিয়েছিলাম, তো গণেশ দাদার প্রণাম করে গণেশ দাদাকে আশীর্বাদ নিয়ে, তো গণেশ দাদার কৃপায় যাতে আমাদের যাত্রাটা শুভ হয় সেটার জন্য আমরা এগিয়ে গেলাম। আর এদিকে তোমার দাদা সমস্ত ফর্মালিটি মেনটেন করছে, ফর্ম ফিল আপ যা ছিল করে নিল। আর এদিকে দেখো, পাপানকে রঙিন টিভির পক্ষ থেকে প্রথমে আসতে না আসতেই কেক, বিস্কিট, ফ্রুটি সমস্ত কিছু দিয়ে দিয়েছে। পাপা তো খুব খুশি। আর আমরাও সকাল সকাল বসে গেছি জল খাবার খেতে। দেখো, জল খাবারে ছিল একদম গরম গরম নরম নরম পরোটা আর মাংসের কিমা দিয়ে ঘুগনি। অপূর্ব টেস্ট করেছিল, কি বলবো, আনলিমিটেড পরোটা ছিল। আমি তো 3টে খেয়েই একদম কাবু। মানে ভীষণ সুন্দর হয়েছিল, এত ভালো এখানকার মানুষের ব্যবহার, মানে ধারণা করার বাইরে। আর তার সঙ্গে ছিল কাঁচা লঙ্কা, লাল রঙের কাঁচা লঙ্কা, দারুণ, আমার ফেভারিট। আজকে জলখাবার তো জমে গেছিলো। এরপরেই দেখো চা দিয়ে দিয়েছিল, আমি চা খাইনি, তোমার দাদা চা খেতে শুরু করে দিয়েছে। আর আমরা সেই ফাঁকে চলে এসেছিলাম মেকআপ রুমে। এখানেই আমাদের সাজানো হয়েছিল, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার প্রথম পর্বের ভিডিও, তোমরা দেখতে থাকো। এই দেখো, আমাকে এই শাড়িটা ওরা চয়েস করে দিয়েছিল। আমি 5টা শাড়ি এনেছিলাম, তার মধ্যে এই শাড়িটা ওদের চয়েস হয়েছিল। এরপরই আমাকে হেয়ার স্টাইলটা করে দিচ্ছে, তারপরেই পাপাকে সাজানো শুরু হয়ে আমাদের শ্যুটিং আরম্ভ হয়ে যাবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পার্ট 2-এ। তো আজকে এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমাদের সাজ লুকিং কমপ্লিট। দিদিভাই খুব সুন্দরভাবে আমার সাজিয়েছে, আমি খুব খুশি, দারুণ হ্যাপি, খুব ভালো লেগেছে আমার। আর আমার ছেলেকেও খুব ভালো সাজিয়ে দিয়েছে। আমাদের পাপার ফাইনাল লুক এই হলো আমার খুদে রান্নাবাটির একদম ফাইনাল লুক। আমার সাজগোজ কমপ্লিট। কেমন হয়েছে এই দিদি আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, মানে আমার মন। তো বন্ধুরা, আজ রঙিন টিভির মঞ্চে এসেছি নিজের স্বপ্ন পূরণ করার জন্য। আমার জীবনের যেটুকুনি স্বপ্ন ছিল তার থেকে সব থেকে সেরা স্বপ্ন আজকে পূরণ হতে চলেছে। এই রঙিন টিভি সেই সুযোগটা করে দিয়েছে। আজকে হাজবেন্ডের হাত ধরে আজকে এসেছি শুটিং করতে। আমার ছেলে চলে গেছে অলরেডি খুদে রান্নাবাটির প্রথম পর্বের রান্না বান্নার পর্বই। তো আমরা ওয়েট করছি এর পরবর্তী আমার যাওয়ার পালা। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন খুব ভালোভাবে শুটিংটা। এবার আমাকে ডেকে পাঠিয়েছে, আমি এবার চলে যাচ্ছি শুটিংয়ের জন্য। টাটা। আমাদের মূল অনুষ্ঠান আজকে এই মাত্র সমাপ্তি হলো।
তো আমাদের প্রোগ্রামটা কবে দেখাবে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তোমরা দেখতে থাকো খুদে রান্নাবাটি। আমরা তো খুব মজা করে আজকে মা আর ছেলে মিলে পারফরমেন্স করলাম। তোমাদেরকে পুরো ভিডিওটা দেবো, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই দেখতে থাকো, ফলো করো, লাইক করো, কমেন্ট করো। টাটা করে দাও সবাইকে, টাটা। সব শেষে এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গাড়িতে উঠে পড়েছি, সবাই মিলে খুব মজা করলাম আজকে সারাটা দিন। তোমরাও আসতে পারো রঙিন টিভিতে পারফরমেন্স করতে, তো তোমরাও অডিশন দিয়ে অবশ্যই এসো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।